যাত্রাপালা শুভ উদ্বোধন করবেন জামালপুর সদর উপজেলা যুবলীগের বিপ্লবী অসাধারণ সাধারণ সম্পাদক কেন্দুয়ার কৃতি সন্তান আপনাদের সুপরিচিত বন্ধুবর সাইফুল ইসলাম খান সোহেলকে আজকের এই নাটক শুভ উদ্বোধন ঘোষণা করার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালন উপলক্ষে কেন্দুয়া নাট্যগোষ্ঠীর ভাসান যাত্রা পালার উদ্যোগে আজকের যে নাটকটি মঞ্চস্থ হতে যাচ্ছে সেই কমিটির সুযোগ্য স্নেহস্পদ সভাপতি উপস্থিত রয়েছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্র ইউনিয়ন শাখার সাবেক সভাপতি, আমার রাজনৈতিক শিক্ষক শেখ মুস্তাফিজুর রহমান লুটন। উপস্থিত রয়েছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ জামালপুর সদর উপজেলা শাখার সুযোগ্য সহ সম্পাদক সুলাইমান কবির জনি। উপস্থিত রয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ ১ নং কেন্দ্র ইউনিয়ন শাখার আগামী সম্মেলনের সভাপতি প্রার্থী বন্ধুবর জনাব শেখ ফখরুল আলম লিটু। উপস্থিত রয়েছেন বাংলাদেশ কৃষক লীগ ১ নং কেন্দ্র ইউনিয়ন শাখার আগামী সম্মেলনের সভাপতি প্রার্থী জনাব মাহতাব হোসেন চান। উপস্থিত রয়েছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ জামালপুর সদর উপজেলা শাখার সুযোগ্য মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক জাকির হোসেন বিপ্লব। উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রতন সহ ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ সকলকে আমার ব্যক্তিগত তরফ থেকে এবং আমার প্রিয় সংগঠন, প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগ জামালপুর সদর উপজেলা শাখার পক্ষ থেকে এবং কেন্দুয়াবাসীর পক্ষ থেকে আপনাদের সবাইকে মুজিব বর্ষের শুভেচ্ছা, স্বাগতম এবং সালাম। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বন্ধুরা, কেন্দুয়ার একটা ঐতিহ্য রয়েছে যে সাংস্কৃতিক মনালোক এখানে বেশি। কেন্দুয়ার মানুষ সংস্কৃতিকে অত্যন্ত সুন্দরভাবে সাবলীলভাবে প্রকাশ করার জন্য প্রত্যেক বছর যে অনুষ্ঠানের আয়োজন করে তারই একটা অংশ এই কেন্দুয়ার নাট্যগোষ্ঠী। আজকে নতুন নয়, কেন্দুয়ার জন্ম থেকেই কেন্দুয়াতে সাংস্কৃতিক অঙ্গন অত্যন্ত সুন্দরভাবে প্রকাশিত করার চেষ্টা করা হয়। আমরা আশা করব আপনারা যারা দর্শক শ্রোতায় এসেছেন আজকের এই মুজিব বর্ষ উপলক্ষে যে নাটকটি উপস্থাপন করতে যাচ্ছে সেই নাটকটি আপনারা সুন্দর এবং সুশৃঙ্খলভাবে উপভোগ করবেন। আমি অনুরোধ করব কমিটির কাছে যাতে করে এখানে কোনো অশ্লীল কোনো দৃশ্য প্রদর্শিত না হয়। যেহেতু আইনানুগ ব্যবস্থা রয়েছে, যারা যদি কেউ উশৃঙ্খলতা প্রদর্শন করেন আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু চার মুরেদেব রয়েছে, তাদের যারা উশৃঙ্খলতা প্রয়োগ করার চেষ্টা করবেন তাদেরকে আইনের আওতায় নিয়ে গিয়ে আমরা সেটার ব্যবস্থা নেব বলে আশা করি। আমি অনুরোধ জানাবো আপনারা কেন্দুয়াকে সম্মান করে, কেন্দুয়ার প্রত্যেক গ্রামের মানুষকে সম্মান করে, আমার বিশ্বাস অনেক গ্রাম থেকে মানুষ এসেছেন, আমরা যাতে করে আগামীতে এই নাট্যগোষ্ঠীর মাধ্যমে সাজু, হালিম, রুবেল, বাদল এবং এদের মাধ্যমে যাতে করে আগামী দিনে আরো সুন্দর নাটক উপস্থাপন করতে পারি, আরো সুন্দর পালাগান উপস্থাপন করতে পারে, তাদেরকে এই উৎসাহ প্রদান করার জন্য আমি সবাইকে অনুরোধ করব, আপনাদের অনুরোধ করব, পায়ে ধরে মিনতি করব যাতে করে কেন্দুয়ার সম্মান, আপনাদের সকলের সম্মান, এই সম্মানটুকু যাতে নষ্ট না হয়। আগামী দিনে আপনাদের সকলের সহযোগিতা এবং দোয়া কামনা করে কেন্দুয়ারা শুধু নাটকে উপস্থাপন করে না, সবকিছু উপস্থাপন করতে পারে, এই দৃষ্টান্ত যাতে করে উপস্থাপন আমরা করতে পারি, এই দোয়া এবং সহযোগিতা চেয়ে সবাইকে আবারও মুজিব বর্ষের পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই বেহুলা লক্ষিন্দর নাটকটির শুভ উদ্বোধন ঘোষণা করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক কেন্দ্রবাসী। ধন্যবাদ।
সোনার বাংলাদেশ ফুলের শ্যামা ফুলের ডাকে সুরের নাই তো শেষ এই তো আমার দেশ আই শোভা বাদবায়া সরে সেই ঘরে ভালো কত আছি ভালো ভালো দিশা
তাহারও চরণে গো আমরা বালকের বিনাশে এই আসরে আছেন গো যত ভালো হিন্দু মুসলমান রে মুসলমানকে জানাই গো সালাম হিন্দুকে প্রণাম রে। সবাদরে শুনবেন গো সব ভালো ভালো ওরে আয় সবাদা মাদা রায়া সরে ওরে আয় সবাদা মাদা রায়া হইলো সনাতন ধর্ম হতে জন্ম হয়েছি দেবের দেবতা তাই তো পেয়েছি পৃথিবীর সমস্ত সাপের ক্ষমতা ছিলাম আমি পাতাল করিতেই আসলাম আমি এই ধরাতেই আমি যাবো ওই কৈলাস নগরে সেখানে বসে আছে মহামণি আমার কথা তুলে নিবে বলে পূজার অঞ্জলি সাজিয়ে সে আমি পূজার মহানন্দে ভক্ষণ করে আমি যাবো ওই কৈলাস নগরে ধর্ম প্রচার করতে। কোথায় পার্বতী তোমার শিবী ঠাকুর তোমাকে ডাকছে, তুমি কি তোমার শিবী ঠাকুরের কথা শুনতে পাচ্ছ না? আমার পূজা জোগাড় হয়ে গেছে মহারাজ, আমি আসছি। আমাকে কেন স্মরণ করেছেন? ওহো পার্বতী, তুমি আমাকে তুমি জলদি করে সেবা দাও, তোমার সেবা আমি গ্রহণ করে আমি যাবো ওই কৈলাস নগরে ধর্ম প্রচার করতে। সেবার জন্য আমি প্রস্তুত, কিন্তু তার আগে একটি কথা। ওগো পার্বতী, হঠাৎ করে তোমার মনে বাঞ্ছা হয়ে উঠলো কেন? তোমার মনে কি বাঞ্ছা হতে পারে তুমি আমার কাছে খুলে বলো, আমি তোমার কথা শুনবো। পার্বতী, আপনি যেখানে যাবেন আমিও আপনার সাথে যাব। ওগো পার্বতী, আমি যেখানে যাব তুমি সেখানে আমার সাথে যাবে। তুমি কি পারো না তুমি আমাকে সেবা দান করো, তোমার সেবা গ্রহণ করে আমি যাবো এই কৈলাস নগরে ধর্ম প্রচার করতে। না না প্রভু, আপনি যেখানে যাবেন আমি আপনার সাথেই যাব। ওগো পার্বতী, আমি তোমাকে আমার সাথে নিয়ে যেতে পারি ওই কৈলাস নগরে। তুমি যদি আমার সাথে যেতে চাও তাহলে যে আমার 3টি শর্ত আছে, তুমি যদি ওই 3টি শর্ত পালন করতে পারো তাহলে আমি তোমাকে নিয়ে যেতে পারি ওই কৈলাস নগরে। আর যদি তুমি না পারো তাহলে আমি কখনোই তোমাকে নিয়ে যেতে পারি ওই কৈলাস নগরে ধর্ম প্রচার করতে। তিনটি কেন, আরো যত শক্তি দেবে আমি মেনে নেব, আমি তবু আপনার সাথে যাব। ওগো পার্বতী, তুমি তোমার কান খুলে শুনে রেখো, আমার প্রথম শর্ত হলো আমি যখন তোমাকে এই পুষ্পরথে আকাশ মতো ভ্রমণ করবো তখন তুমি ওই পাতাল পুরীতে দৃষ্টি রাখতে পারবে না। ঠিক আছে, আমি মেনে নিলাম। আমার দ্বিতীয় শর্ত, ওগো পার্বতী, তুমি তোমার মন খুলে শুনে রেখো, তুমি আর তোমাকে নিয়েই আমি যখন আকাশের মধ্যে ভ্রমণ করবো তখন তুমি আকাশের তারা আর পাতাল পুরীতে কালিকণা গণনা করতে পারবে। ঠিক আছে,
আমি তাও মেনে নিলাম। আমার এই তৃতীয় শর্ত, তুমি এই তৃতীয় শর্ত মানতেও পারবে না, আর তুমি আমার সাথে যেতেও পারবে না। তাই বলছি, তোমার এই মনে বাঞ্ছা বাড়তেই তুমি থাকো এই অন্দর মহলে, আমি যাই ওই কৈলাস নগরে মানুষের কল্যাণ করতে। তুমি কি পারো না সত্য সমাধান করো? আমি যাই মানুষের মঙ্গল কামনা করতে। না প্রভু, আমি আপনার সাথেই যাব। আপনি আপনার তিনটি সত্যি বলুন। অগো পার্বতী, তুমি তোমার কানে খুলে শুনে রেখো, আমি তোমাকে যে জায়গায় রেখে যাব, আমি ভক্তের বাড়ি থেকেই না আসা পর্যন্ত সেখান থেকে এক পাওয়া রাখতে পারবে না। প্রভু, আমি আপনার কথা অক্ষরে অক্ষরে পালন করব। অগো পার্বতী, তুমি তোমার অন্ধ রাখি বন্ধন করে তুমি উঠো আমার পুষ্পরতে, আমি তোমাকে দেবো ওই কৈলাস নগরে ধর্ম প্রচার করতে। ঠিক আছে প্রভু, তাই চলুন। ওহো কি হা হা ধীরে ধীরে ডাকতে হে শিব, আমার বহরে গাইয়া বেশি দিল হতো অহরসন। আমার বহরে গাইয়া বেশি আমার বহনে গাইয়া হাসি সুন্দর একটা আলো দেখিতে না পায়। আলো খানা দেখা হাসি রে সুন্দর একটা আলো বেশি দেখিতে না পায়। আলো খানা দেখা হাসি রে হাই গো সুন্দর রাহাল দিলে এই কহা বহনে গাইয়া তোর হস কহন দিলে হয়ে। ওগো পার্বতী, তাহলে কি তুমি আমার সাথে যাবে ওই কৈলাস নগরে মানুষের কল্যাণ করতে? আমি নিশ্চয় যাব। তুমি যদি আমার সাথে যেতে চাও ওই কৈলাস নগরে মানুষের কল্যাণ করতে, তাহলে তুমি আমার জন্য মানুষ বই সাধন সাজিয়ে নিয়ে আসো, আর আমি তোমার জন্য পুষ্পরাগ সাধন করতে। আমি তাই যাচ্ছি।
আমি ওই কচুনি পাড়ায় যে সমস্ত লীলা খেলা করি তা যদি পার্বতী রানী জানতে পারি তাহলে পার্বতী রানীর কাছে চির কলঙ্কিত হয়ে যাব। তাই ওই পার্বতী দেবী আসার আগেই আমি চলে যাব ওই কচুনি পাড়ায় লীলা খেলা করিতে। ও কি আহা ধীরে ধীরে যাচ্ছে হে শিব হাই রে কুহু চুহু কি না তাহারা আহা হাই কুহু চুনি পা গায়ে বসি দিল হদা অহর সারা। নাকি নাকি আমাকে ছেড়ে চলে গেল? হতে পারে, হয়তো আমাকে ফাঁকি দিয়েছে। আমার নাম পার্বতী। এবার দেখবো, এবার বাড়িতে আসলে আমি তাকে দেখাবো মজা সবার সামনে। ওই তো দেখা যাচ্ছে কমল বন, কমল বনের পথ দিয়ে যেতে হবে আমার ওই কুচুনি পাড়ায়। আমি আর বিলম্ব করবো না, আমি এখনই যাব ওই কুচুনি পাড়ায় কমল বনের উপর দিয়ে। একেই এই কমল বনের মাঝে মাটি একটি আলোয় অপরূপ দেখা যাচ্ছে, ঝলমল করছে এই কমল বন। এই তুমি কথা বলো, উত্তর দাও। একেই এই রূপে দেখেই আমার মণিপাত হয়ে গেল কানাও। আমি আর বেশি জায়গায় বিলম্ব করব না, আমি এই মুহূর্তে চলে যাব ওই কুচুনি পাড়ায় লেখারা করিতে। পাখিরাজ, পাখিরাজ, তুমি কোথায় পাখিরাজ? পাখিনি, তুমি কোথায় পাখিনি? সারা বন তন্ন তন্ন করে ঘুরে তোমাকে পাচ্ছি না। তুমি জানো পাখিনি, তোমাকে ছাড়া আমি একটি মুহূর্ত থাকতে পারি না। ওহো বনের পাখি গো, পাখি গো, আমি খুঁজে বেড়াই তাই। ওহো বনের কাছে পাখি তোর পাখিনি, পাখিনি কোথায় তুমি পাখিনি? কোথায় তুমি পাখিনি? ও আমার পাখি রে, পাখি রে, আমি পাখি যে তোমার। ও মোর বনে পাহাচে আমি আমার পাখিনি, পাখিনি কোথায় তুমি পাখিনি? কোথায় তুই পাখিনি? কোথায় তুই পাখিনি? ও আমি খুঁজি রে পাখি, খুঁজি রে কমল বনে তাই। কমল বনে পাহাচে আমি আমার পাখি হারাই। পাখিনি, কোথায় তুই পাখিনি? ও পাখি, কোথাও তো তোমাকে পাচ্ছি না পাখিনি। ও আমার সাথী রে, পাখিনি, আমি তো তোমাকে সারাক্ষণ খুঁজে খুঁজে তন্ন করে হয়রান হয়ে গেলাম পাখিরাজ। আমিও তো তোমাকে সারা বন খুঁজতে খুঁজতে কোথাও পাচ্ছি না, আর তুমি এখানে? হ্যাঁ আমি এখানে, তুমি কোথায় ছিলে পাখিরাজ? আমি তো কমল বনের মাঝেই ছিলাম পাখিনি। একটি পাখিনি, তোমার মুখটা মলিন দেখা যাচ্ছে কেন? পাখিরাজ, আমার তো বড্ড খিদে পেয়েছে পাখিরাজ। আজ 7 দিন যাবত আমি অনাহারে পাখিরাজ। তুমি আমাকে কিছু খেতে দাও পাখিরাজ। ঠিক আছে পাখিনি, তুমি কোনো চিন্তা করো না, আমি ধ্যান করে দেখি তোমার জন্য কোন আদরের ব্যবস্থা করতে পারি কিনা। ও
কোমল বনে বাজে গো কাইয়া বাজে দিলে কোমল বনে কাইয়া গো পাখি তোমার কিছু হলে যাই বাঁচবো না পাখিলি। তুমি কি খাওয়ালে পাখিরাজ? আমি যার শুনতে পাচ্ছি না পাখিরাজ, আমার বুকটা যে জ্বলে যাচ্ছে পাখিরাজ। পাখিনি, এখন তোমার কেমন লাগছে পাখিনি? পাখিরাজ, এখন আমার খুব ভালো লাগছে পাখিরাজ। তাই পাখিনি? হ্যাঁ পাখিরাজ। আমি খুব ভয় পেয়ে গেছিলাম, যদি তোমার কিছু হতো তাহলে তো আমি বাঁচতাম না। পদ্মার পাতার উপর আহার খেয়ে ফেলেছিলাম, তাই এখন চলো আমরা চলে যাব গুরুদেবের কাছে। ঠিক আছে পাখিরাজ, তাই চলো। হাই গো চলো 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 পাখি চলো হাই গো
আমি কচুরি পাড়ার যেতে সময় দেখেছিলাম কমল বনে একটি অপূর্ব আলো। আজ অনেক দিন হয় আমি যাচ্ছি আমার নিজেই বাড়িতেই, দেখি একই এই কমল বনের মাঝখানে একটি আলোয় আলোকিত। সেদিন দেখেছিলাম একটি অপূর্ব আলো, আজ দেখতে পাচ্ছি একটি অপূর্ব নারী। এই নারী, কথা বলো, উত্তর দাও, না হলে আমার হাতের এই সালাখানা দিয়ে তোমাকে পুরেই ভস্ম করে দেব। আপনি আমাকে অভিশাপ দেবেন না। আমি পাখির পেট হতে জন্ম নিয়েছি, আপনি আমার পিতা। আপনি যেখানে যাবেন আমাকে সঙ্গে করে নিয়ে যাবেন পিতা। কি বলছো কন্যা? তুমি আমার মেয়ে, তুমি আমার সাথে ছলনা করছো। ছলনা বাদ দিয়ে তুমি তোমার আসল পরিচয় দাও, না হলে আমি তোমাকে আমি নিয়ে যাবই। এই মেয়ে, তুমি যখন আমাকে পিতা বলে ডেকেছ, তাহলে তুমি চলো আমার সাথে, আমার ঘরে চলো। তাই চলুন পিতা, তাই চলুন। দেখ ভাই, 80 বছরের বুড়া যুবতী শরীরে গাতাছে। তাই নাই রে ভাই, যদি একবার পাইতাম না তারে বিয়া করতাম। আরে ভগবান আগে চলে দেয় না। কেমন করে দেয় না? আহারে কত সুন্দরী। ওগো কন্যা, তুমি আমার ওই পুষ্পরথ থেকেই তুমি ধুলাই লন্টেতে হচ্ছ কেন? ওগো ওগো কন্যা, তুমি আমার কাছে বলো তোমার কি হয়েছে, তুমি আমার কাছে খুলে বলো। দেখছেন পিতা, এই দেশের রাখালগণ কি বলা বলি করছে। ওগো কন্যা, এদেশে রাখাল হচ্ছে অবুঝ, ওরা জানবেই কি আর বলবেই কি, ওদের কথাই তুমি কর্ণ কুলখণ্ড পাতে না করে তুমি আমার সাথে চলো, আমার ঘরে চলো। না না পিতা, আমি আপনার সাথে যাইতে পারি, কিন্তু আমার যে 3টি শর্ত আছে পিতা। ওগো কন্যা, তোমার সাথেই আমার পরিচয় হতে না হতেই তুমি আমার কাছেই যে তুমি অনুগ্রহ করেছ, তুমি পারবে না। ওগো কন্যা, তুমি ছোট মানুষ, তুমি আমি তাই বলছি, তুমি এই শর্ত বাদ দিয়ে তুমি অন্য কিছু আমার কাছে চাও। না না পিতা, আমি অন্য কিছু চাই না পিতা, আমি শুধু আপনার কাছে চাই সমস্ত সাপের ক্ষমতা পিতা। ওগো কন্যা, তুমি কি জানো এই সমস্ত সাপের ক্ষমতা কত কত শক্তিশালী? তাই আমি তোমাকে বলছি, তুমি এই সমস্ত সাপের ক্ষমতা বাদ দিয়ে এই পৃথিবীতেই আরো অনেক কিছুই আছে। তুমি এই শিবি ঠাকুরের কাছে যাবে, আমি এই পৃথিবী টাকা পয়সা এমনকি আমি সব কিছু তোমাকে দিয়ে দিব। না পিতা, আমি অন্য কিছু চাই না পিতা, আমি শুধু চাই 8 কোটি নাগের ক্ষমতা পিতা। ভগবান্না, আমি তোমাকে কথা বলছি, তুমি আমার কথাই রাখতে পারবে না, তাই বলছি তুমি এই কথা এই স্বার্থ বাদ দিয়েই তুমি অন্য স্বার্থ আমার কাছে বলো, আমি তোমার কাছে সব কিছু দিয়ে দিতে পারি। ওগো কন্যা, তুমি আমার কাছে এই ক্ষমতা পারবো পিতা, আমি যদি আপনার ওরজাত সন্তান হয়ে থাকি তাহলে নিশ্চয়ই পারবো। আপনি শুধু আমাকে 8 নাগের ক্ষমতা দিন পিতা। ওগো কন্যা, আমি যে তোমাকে আমার সমস্ত নাগের ক্ষমতা দিতে পারি, যে আমার যে 3টি শর্ত আছে, সেই শর্ত 3টি যদি তুমি তামিলি করতে পারো, তাহলে আমি তোমাকে এই পৃথিবীর সমস্ত সাপের ক্ষমতা দিতে পারি। আর যদি তুমি আমার 3টি শর্ত তামিল না করতে পারো, তাহলে আমি তোমাকে কোনোদিন ক্ষমতা দিব না। ঠিক আছে পিতা, 3টি কেন, আপনি 5টি শর্ত আমি মেনে নিতে রাজি আছি পিতা। ওগো কন্যা, তুমি তোমার কান খুলে শুনে রাখো, তোমার সেই ঠাকুর, তোমার এই পিতা প্রথম শর্ত দিচ্ছে, এই পৃথিবীতেই যত একটি মায়ের এক সন্তান আছে, তুমি তাদেরকে কখনোই বিনা কারণে দংশন করতে পারবে না। আর যদি তুমি দংশন করেছো, তাহলে আমি কোনোদিন তোমাকে ক্ষমা করবো না। বলো তুমি রাজি? ঠিক আছে পিতা, আমি আপনার প্রথম শর্ত রাজি পিতা। আমার দ্বিতীয় শর্ত,
তুমি ঝাড় নুন খাবে, তার তুমি চিরদিনই গুণ গাইবে, তার সাথে তুমি কোনদিন নিমুখারামি করতে পারবে না। আচ্ছা পিতা, আমি আপনার দ্বিতীয় শর্ত মেনে নিলাম পিতা। আমার 3 নম্বর শর্ত, আমার এই দ্বিতীয় শর্ত, তুমি যদি কাউকে অন্যায় ভাবে, তুমি যদি কাউকে দংশন করো, আমি ওই পৃথিবীর আনাচে কানাচে পাহাড়ে পর্বতে নদী নালাই আমি যে প্রান্তে থাকি না কেন, আমি সেখান থেকে এসেই আমি তোমাকে যে সমস্ত ক্ষমতা দান করব, আমি পুনরায় তোমার কাছ থেকে সে সমস্ত ক্ষমতা আবার ফিরিয়ে নিব। আচ্ছা পিতা, আমি আপনার তৃতীয় শর্ত মেনে নিলাম পিতা। ওগো কন্যা, তুমি আমার 3টি শর্ত মেনে নিতে হবেই এবং তামিলি করবে, যদি তামিলি করতে পারো তাহলে তুমি বসো এই পদ্মাসনে। আমি আমার যাতে অষ্টপুরী রাগের ক্ষমতা আছে, আমি সমস্ত ক্ষমতা তোমার হাতে তুলে দেবো। তুমি বসো ওই পদ্মার আসনে। কন্যা, আজ থেকেই এই পৃথিবীর সমস্ত সাপের ক্ষমতার অধিকারী তুমি হয়ে গেছো। তুমি যে সাপকে আদেশ করবেই সেই সমস্ত সাপ তোমার কথা মতোই চলবেই। ওগো কন্যা, এখন তো তোমার কোনো দ্বিমত থাকার কথা নয়, এখন তুমি চলো আমার সাথেই, আমার ঘরে চলো। ওগো কন্যা, আমি ঝামারে ভেলায় তোমাকে একটি কথা বলে যাচ্ছি কন্যা। ওই চাম্পাই নগরে আছে চান্দু সদাগর, সে আমার একজন অতি প্রিয় ভক্ত। সে আমি যেন না জানি তুমি কখনো তার সাথে বেয়াদবি করেছ, আর সে আমাকে প্রতি বছর একটি করে পূজা দেয়। যদি তুমি তার কাছ থেকে একটি বালু পূজা সংগ্রহ করতে পারো তাহলে এই পৃথিবীর সবাই তোমাকেই দেবী বলে স্বীকার করবে, আর যদি তুমি তার কাছ থেকে একটি পূজা তুমি নিন্দা নিতে পারো তাহলে পৃথিবী কৌশলে তোমাকেই তোমাকে কোনদিন দেবী বলে স্বীকার করবে। ঠিক আছে পিতা, আমি আপনার কথা অক্ষরে অক্ষরে পালন করবো পিতা। আমি যদি আপনার অজাত সন্তান হয়ে থাকি তাহলে নিশ্চয়ই পারবো ওই যে চাঁদ সদাগরের কাছ থেকে একটি পূজা এনে আমি আপনাকে দেখাবো। আর যদি আমি আপনাকে দেখাতে না পারি তাহলে আমি আপনার অজাত সন্তানই নয় পিতা। ওগো পিতা, আপনি আমাকে আশীর্বাদ করবেন। আমি এখানে চলে যাবো ওই চাঁদপাই নগরে চাঁদ সদাগরের কাছে, দেখি সে আমাকে পূজা দেয় কিনা। আমি তোমাকে আশীর্বাদ দিলাম, তোমাকে যাবার বেলায় একটি কথা বলে যাচ্ছি। ও আমার চান্দু সদাগর, সে আমার একজন অতি প্রিয় ভক্ত। সে আমাকে প্রতি বছর একটি করে পাল পূজা দেয়। আমি যেন না জানি, আমি যেন আমার কানে না শুনতে পাই। তুমি যেন চান্দু সদাগরের সাথেই তুমি বেয়াদবি করেছো, আর তুমি যদি তার সাথে বেয়াদবি করে থাকো, আমি যে যেখানে থাকি না কেন এই পৃথিবীর আলো সেখানে সেখান থেকেই আমি তোমাকে যে সমস্ত সাপের ক্ষমতা তুলে দিচ্ছি, আমি আমার সেই সমস্ত সাপের ক্ষমতা তোমার কাছ থেকে ছিনিয়ে নেব। ঠিক আছে পিতা, আমি আপনার কথা অক্ষরে অক্ষরে পালন করব পিতা। ঠিক আছে কন্যা, এবার চলো আমার সাথেই। তাই চলুন পিতা। ও সত্যি, হ্যাঁ হ্যাঁ
পিতা যে আমাকে সমস্ত সাপের ক্ষমতা হাতে তুলে দিল তা তো এখনো পরীক্ষা করে দেখলাম না ক্ষমতাটা সত্য না মিথ্যা। আমি এখনই রমনাকে আদেশ করছি। তোরে দাম না দাম না বইলা কথা ডাকিতে লাগিল রে। সাবধান, পিতা যে তোমাদের সমস্ত সাপের ক্ষমতা আমার হাতে তুলে দিয়েছে তাই আমার আদেশ রাখাল রাজার দেশে যাবে, যাকে যেখানে পাবে তাকেই দংশন করবে, কারণ তারা সেদিন আমাকে চরম অপমান করেছিল। এবার আমি দেখবো আমার অপমানের প্রতিশোধ নিতে পারি কিনা। পিতাই স্বর্গ, পিতাই ধর্ম, পিতাই পরমায়ু। ওগো পিতা, আপনি স্বর্গ থেকে আশীর্বাদ করুন আপনার দেওয়া এই শাসন যেন আমি ঠিকভাবে পরিচালনা করতে পারি। আমি হলাম এখন এই রাজ্যের রাজা। আমার ইঙ্গিতে প্রজারা সব উঠা বসা করবে, প্রজাদের সুখে আমার সুখ। কি হয়েছে তোমাদের বলো? সব 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 আমি বুঝতে পেরেছি, ওই সব পদ্মা দেবীর চক্রান্ত। আমি আজও যাচ্ছি ওই পদ্মা দেবীর কাছে। তোমরা চলে এসো আমার সাথে। Thank you.
আমার অপমানের প্রতিশোধ নিতে পারি কিনা। আমি দামোদরকে আদেশ দিয়েছি রাখাল রাজার দেশে যাকে যেখানে পাবে তাদেরকে ধ্বংস করবে। এ কি মা পদ্মা দেবী, আমরা তো কোনো অন্যায় করিনি। আপনার সাপ দিয়ে আমার রাজ্যের সমস্ত লোকজনকে ধ্বংসন করছেন। আপনি আমাদের বাঁচান পদ্মা, আপনি আমাদের বাঁচান। হ্যাঁ, আমি তোমাদেরকে বাঁচাতে পারি, কিন্তু আমার একটি শর্ত আছে। কি আপনার শর্ত? শোনো, তুমি যদি আমাকে একটি পূজা দাও তাহলে আমি তোমাদের বাঁচাতে পারি। ঠিক আছে, একটু অপেক্ষা করুন, আমি পূজা নিয়ে যাচ্ছি। এই নিন পদ্মা আপনার পূজা। এই শিকড় নাকের গাছে ধরলে তারা আবার পূর্ণ জীবন ফিরে পাবে। যাও, আর দেরি করো না, এখনই চলে যাও এখান থেকে। ঠিক আছে পদ্মা, আমি তাই যাচ্ছি। তাই চলো। এই দেশের সবাই আমাকে পূজা দিচ্ছে, এবার আমি চলে যাব ওই চাঁদপাই নগরের চাঁদ সদাগরের কাছে, দেখি সে আমাকে পূজা দেয় কিনা। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতায় পরবায়ু। ওগো পিতা, আপনি ওই স্বর্গ থেকে আমাকে আশীর্বাদ করুন, আমি যেন পারি আপনার দেওয়া গুরু দায়িত্ব পালন করতে, আর এই চাম্পাইনগর প্রজাদের সাথে দিনাতিপাত করতে। চাঁদ সদাগর বাড়ি আছো চাঁদ? কে আমাকে চাঁদ সদাগর বলে ডাকছে, যার নাম শুনলে বাঘে ছাগল এক কাটে জল খায়, গর্ভবতী নারী গর্ভপাত হয়ে যায়, এই পৃথিবীটা ভূমিকম্পের মতো থরথর করে কেঁপে ওঠে। আর সামনে দাঁড়িয়ে বলছো চাঁদ সদাগর বাড়ি আছো? তুমি আমাকে চিনতে পারছো না চাঁদ? এ তুমি? আমি পদ্মা দেবী, কিসের দেবী? অষ্টকোটি নাগের দেবী। আমি বলতে এসেছি, এই পৃথিবীর সবাই আমাকে দেবী বলে স্বীকার করে একটি করে পাল পূজা দেয়, আর তুমি চাঁদ সদাগর আমাকে দেবী বলে স্বীকার করো না, একটি করে পাল পূজাও দাও না। ওগো দেবী, তুমি যখন আমার প্রাসাদে এসে পড়েছো, এই পৃথিবী সবাই তোমাকে দেবী বলে স্বীকার করে একটি করে পাল পূজা দেয়, এই চাঁদ সদাগর তোমাকে দেবী বলে স্বীকার করছে। শুধু নমস্কার দিলেই চলবে না চাঁদ, আমাকে একটি পুষ্পাঞ্জলি দিতে হবে। দেবী, তোমাকে পুষ্পাঞ্জলি দিতে হবে। হ্যাঁ। তোমার পুষ্পাঞ্জলির আয়োজন কি? বেশি কিছু না চাঁদ, দুধ, চিনি, মধু ও সবরি কলা দিলেই চলবে। তাই আমি বড়ই মুগ্ধ হয়েছি, তুমি যে দেবী বংশ তাই তো শিখেছ মানুষকে মর্যাদা দিতে। ঠিক আছে দেবী, আমি পূজা নিয়ে আগে যাচ্ছি, তুমি আমার পিছনে আসো। সদাগর মশাই, একে এ কিসের শব্দ হলো দেবী? ও কিছু না সদাগর মশাই। না দেবী, তুমি বলেছো আমি শিবের কন্যা, তুমি কোনোদিন মিথ্যে কথা বলতে পারো না। বলো বলো, এ কিসের শব্দ হলো? এমন সময় দেখি দুটি ব্যাগ একসাথে ঝগড়া করছিল, তাদের মধ্যে একটি খেয়ে তাদের ঝগড়া মিটিয়ে দিলাম। ছি দেবী, হৃদয় লজ্জায় মরে যায় আমি, যার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে একটি পূজাঞ্জলি সাজিয়ে এনেছি, সে পূজা না খেয়ে খেয়েছে একটি কচু কোনো এক। ওগো দেবী, তুমি বলেছিলে পৃথিবী সবাই তোমাকে দেবী বলে স্বীকার করে একটি করে ফল পূজা দেয়, আমি চাঁদ সদাগর তোমাকে ঘৃণা করি। চাঁদ, তুমি আমাকে পূজাঞ্জলি দাও, তুমি আমাকে একটি পুষ্পাঞ্জলি দিলে এই পৃথিবীর সবাই আমাকে দেবী বলে স্বীকার করবে। তুমি আমাকে একটি পুষ্পাঞ্জলি দাও চাঁদ। এই তো তোমার পূজা, যদি তোমার ক্ষমতা থাকে তাহলে তুমি তোমার পূজা আমার কাছ থেকে দাও চাঁদ, নাও। দাও চাঁদ, দাও। এই তো দাও। বেরিয়ে যাও পদার্থ কলঙ্কিনী, এই মুহূর্তে আমার সামনে থেকে বেরিয়ে যাও। চাঁদ, আমি তোমার কাছে বিনতি করছি চাঁদ। আমি একটি কলার চা দেবো না, যা বলছি পদার্থ কলঙ্কিনী, এই মুহূর্তে আমার সামনে থেকে
মুহূর্তে আমার সামনে থেকে বেরিয়ে যা, নইলে লাঠি ডাকাতে আমি তোর পিঠের ছাল তুলে নেব। সদাগর মশাই, আপনি আমাকে পুষ্পাঞ্জলি দেবেন না সদাগর মশাই? পুষ্পাঞ্জলি কেমন করে আদায় করে নিতে হয় তাই পদ্মনবীর ভালো করে জানা আছে। তুই যেদিন আমার কাছ থেকে একটি পূজা আদায় করতে পারবি, সেই দিনই আমি তোকে দেবী বলে স্বীকার করব। আসলে চাঁদ, আসলে সামান্য একটা মানব হয়ে এই দেবী বংশের সাথে আড়ি দেওয়া কতটা যে ভয়ঙ্কর তা তোমাকে বুঝিয়ে দেব। যদি সোজা আঙুলে গিয়ে না ওঠে আঙুল বাঁকা করবো। পিছাই আমার নাম শিবের কন্যা কর্তাহীন নয়। তুই শিবের কন্যা বলছিস, আরেকবার এই কথা মুখে উচ্চারণ করলে এই লাঠি ডাকাতে তোর পিঠের ছাল তুলে নেব। কি হয়
সদাগর মশাই, তাহলে আপনি আমাকে পূজা দেবেন না সদাগর মশাই? আমি তোমাকে পূর্বেই বলে দিয়েছি, তোমাকে পূজা দেব না, দেব না, দেব না। ঠিক আছে, আমার নাম পদ্মা দেবী, ফেলেছি এবার নতুন জাল, আজ পারি না পারবো কাল, মিছে আমার নাম পদ্মা দেবী নয়। সামান্য একটা নারী হয়ে এই 4 সদাগরের সাথে টক্কর, আমি হচ্ছে 4 সদাগর, আমি দেখে নেবো তুই পদ্মা কেমন করে পূজা দিস, সেটা আমার দেখার আছে। নিয়ে তুমি এখনই চলে যাও দক্ষিণা শহরে বাণিজ্য করিতে। এবার বাণিজ্যে গেলে দ্বিগুণ লাভ, টাকায় 10 টাকা লাভ। আর দেরি করো না চাঁদ, এখনই চলে যাও ওই দক্ষিণা শহরে বাণিজ্য করিতে। গেলে বাণিজ্যে গেলে দ্বিগুণ লাভ, তাই আমার 6 পুত্র 14 ডিঙ্গা মধুকর সাজে এবার আমি বাণিজ্যে পাঠাবো দক্ষিণা শহর। এই কোথায় আছে মাঝি মোল্লাকে রাজদরবারে পাঠিয়ে দে। কোথায় মাঝি মোল্লা? এই মুহূর্তে মাঝি মোল্লাকে রাজদরবারে পাঠিয়ে দাও। হ্যালো, মাঝি কর্ণধর, আমার একটি 14 ডিঙ্গা মধুকর সাজিয়ে দিতে হবে। একটি ডিঙ্গা তৈরি করতে পারবে? আরে সদাগর মশাই, এলে করে বউগুলা ভান চালায় আর আমরা পাবো না কোন কি? কয় তালা ছাড়াই জানে গো? যাবে বাণিজ্যে, তাই একটি 14 ডিঙ্গা মধুকর সাজিয়ে দিতে হবে। 14 ডিঙ্গা মধুকর সাধন করার আগে চলে যাবে ওই কালিদাই সাগরে নামার জন্য। আচ্ছা ঠিক আছে সদাগর মশাই, তাই যাবো। জল মেপে দেখবে, জল যদি থাকে 10 তলা, আমার ডিঙ্গা হবে 11 তলা। আর জল যদি থাকে 11 তলা, আমার ডিঙ্গা হবে 12 তলা। এমনি ভাবে জল মেপে দেখবে, জল যদি হয় 14 তলা, আমার ডিঙ্গা হবে 15 তলা। হ্যাঁ ঠিক আছে সদাগর মশাই, আমরা তাই করবো। আমি তোমাদেরকে উপযুক্ত এনাম দেবো। আমি জানে গো। তাহলে তোমরা ডিঙ্গা সাধন করো, আমি এবার আসছি। আচ্ছা ঠিক আছে সদাগর মশাই। এবার ও চাচা, সামনে না না নাপতে মারমু। কতদিন ধরে কাম নাই, কাজ নাই, আজকে একটা কাম পাইছি, তাই মধ্যে খারাপ হয়েছে। করো কাম করলেই তো আমি রটে হাওয়াই তাহলে করিস। ধরলাম ডিঙ্গা সাজাইলাম সাজাইলাম, ডিঙ্গা সাজাইলাম, ডিঙ্গা সাজাইলাম, সাজাইলাম কালী কাজল, ডিঙ্গা সাজাইলাম, ডিঙ্গা নামে হাজারি, ডিঙ্গা সাজাইলাম, সাজাইলাম কালী কাজল, একসাথে পান বাজার পাশে কাছারি, ডিঙ্গা সাজাইলাম, সাজাইলাম কালী কাজল, ডিঙ্গা সাজাইলাম, ডিঙ্গা সাজাইলাম, সাজাইলাম কালী কাজল, ডিঙ্গা সাজাইলাম। সাজাইলাম, সাজাইলাম কালী কাজল, ডিঙ্গা সাজাইলাম, সাজাইলাম, সাজাইলাম কালী কাজল, ডিঙ্গা সাজাইলাম,
সাজাইলাম 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 কালিকা সাজার ডিঙ্গা সাজাইলাম ও চাচা তুই আল্লাহ ডুব দে দেখ পানি কয়া তুই দিবি না আনকি আমার ডুব দেওয়ার দিন আছে তোমারই ডুব দেওয়া লাগবো আমার ঠান্ডা লাগে ও আরে করতেছে বাইকটা আমার দেখছে আঙ্গর কি হানলে আছে ঠান্ডা যদি লাগে আমি বাইকে মায়েরা কাহাম না এল্লা চান্দি দিয়ে দিব ঠান্ডা কই দৌড়বে দৌড়লারে হনগা লাইন দেখো দে বাবু একটা ডুব দে পানি দে বাবু না তারা ডিঙ্গাতে সাজাইলাম ডিঙ্গাটা একটু চালাই দেখো খাতা করে ডিঙ্গা একটু ভালো করে চালাই তুই না যা খাইটা ফলাই হালাই দিব এই বাজি কর্ণধর দাঁড়া এই বাজি কর্ণধর তোমাদের কি টিকা সাধন করা শেষ হয়েছে আচ্ছা ঠিক আছে তোমরা দেখে নাও চাচা বালাই তো চলতেছে ডিঙ্গা মাঝি কর্ণধর তোমরা কি পরীক্ষা করে দেখেছো ডিঙ্গা চলে কি চলে না হ্যাঁ সদাগর মশাই ঠিক আছে বেশ তোমরা সুন্দর করে ডিঙ্গা সাজিয়েছো তোমাদের ডিঙ্গা সাজন করা দেখে আমি বড়ই খুশি হয়েছি তাহলে এবার আমাদের পুরস্কারটা দিয়ে দেন আমি একটি কথা বলবো তোমাদের দুজনকেই যেতে হবে আমাদের সাথে ওই বাণিজ্যে এ কি কইতাছেন সদাগর মশাই তোমরা বাড়ি থেকে আদায় বিদায় নিয়ে এসো আচ্ছা ঠিক আছে দেয় কিনা তাই করব হবে তাহলে এবার চলে বাঁচতে আমার আদায় বিদায় দিব কিনা আমি জানি না ঠিক আছে তোমাদেরকে আমি উপযুক্ত এনাম দেবো যাও আচ্ছা সদাগর মশাই যাচ্ছি সুন্দরী আরে ও সোনাকা সুন্দরী আমায় ডেকেছেন আপনি? হ্যাঁ হ্যাঁ সোনাকা দেবী শীঘ্রই আমার 6 পুত্রকে তুমি আদায় বিদায় করে দাও আমি তাদেরকে বাড়িতে পাঠাবো যাও ঠিক আছে স্বামী, আমি আড়াল থেকে আপনার কথা সবই শুনেছি। আমি এখনই যাচ্ছি। এই সোনাকা সুন্দরী সোনাকা সুন্দরী তুমি আমার 6 পুত্রকে আদায় বিদায় করে দাও আমি তাদেরকে বাড়িতে পাঠাবো বেশ স্বামী, আমার 6 পুত্রকে আমি বাণিজ্যে পাঠার ব্যবস্থা করছি। হ্যাঁ তুমি তাই করো যেতে পারবো না মা না তোমাকে যে বাড়িতে যেতে হবে তুমি হলে 6 ভাইয়ের মধ্যে বড় কারণ তোমাকেই বাণিজ্যে যেতে হবে কারণ আমরা সওদাগর মানুষ আমাদের বাণিজ্য করাই পেশা তোমাকে যে যেতেই হবে আমি না গেলে হয় না আমার না বাবা তোমাকে যে যেতেই হবে আমরা যে সওদাগর বংশ এটাই তো আমাদের পেশা
বাবা এবার চল তোদেরকে বাড়িতে পাঠিয়ে তোদেরকে যেতেই হবে বাবা চল এবার ধ্যান যুগে জানিতে পারলাম যাদের সদবরের 6 পুত্র যাচ্ছে দক্ষিণা শহরে বাণিজ্য করিতে। এমন সামান্য সুযোগ তার 6 পুত্রকে কালিদাই সাগরে ঝড় তুলে 14 ডিঙা মধুবর্ষ ডুবে তল করে মারবো ওই কালিদাই সাগরে। আমি প্রমাণকে স্মরণ করে নিচ্ছি। ওরে পাহাড় পাহাড় বলুন বদ্দামা আমাকে কি করতে হবে? যাও প্রমাণ, তোমাকে যেতে হবে ওই কালিদাই সাগরে। চাঁদ সাগরের 6 পুত্র যাচ্ছে দক্ষিণেশ্বর বাণিজ্য করিতে। ও তুমি ওই সাগরে ঝড় তুলে 14 ডিঙা মধুবর সহ সকলে তল করে দিয়ে আসবে ওই কালিদাই সাগরে। যাও প্রমাণ। আমি এখন যাচ্ছি বদ্দামা।